অনেক হাজার বছর আগে ভারতের এক সুন্দর ও সমৃদ্ধ নগরী ছিল অযোধ্যা। এই নগরী ছিল কোশল রাজ্যের রাজধানী। অযোধ্যার রাজা ছিলেন পরাক্রমশালী ও ন্যায় পরায়ণ রাজা দশরথ। তিনি ছিলেন প্রজাদের কাছে অত্যন্ত প্রিয় একজন শাসক। তার রাজ্যে কোনো দুঃখ কষ্ট ছিল না। প্রজারা সুখে শান্তিতে জীবন কাটাত, কিন্তু রাজা দশরথের জীবনে একটি বড় দুঃখ ছিল, তার কোনো সন্তান ছিল না। অনেক বছর ধরে তিনি সন্তানের আশায় প্রার্থনা করলেন। শেষ পর্যন্ত ঋষিদের পরামর্শে তিনি এক বিশেষ যজ্ঞের আয়োজন করেন। যজ্ঞের পর ঈশ্বরের কৃপায় রাজপ্রাসাদে জন্ম নিল 4 জন রাজপুত্র, রাম, ভরত, লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। এই 4 জনের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন রাম। শিশু রাম ছিলেন অত্যন্ত শান্ত, দয়ালু ও জ্ঞানী। ছোটবেলা থেকেই তিনি সত্য ও ন্যায়ের পথে চলতেন। 4 রাজপুত্র বড় হতে লাগলেন রাজপ্রাসাদে। তাদের শিক্ষা দেন মহান ঋষি বশিষ্ঠ। সেখানে তারা শাস্ত্র, যুদ্ধবিদ্যা, রাজনীতি এবং ধর্মের শিক্ষা লাভ করেন। রাম ছিলেন অসাধারণ ধনুরদ্ধর। তার শক্তি, ধৈর্য এবং নম্রতা সবাইকে মুগ্ধ করত। একদিন মহান ঋষি বিশ্বামিত্র রাজা দশরথের কাছে আসেন। তিনি বলেন, তার যজ্ঞ বারবার অসুরদের দ্বারা নষ্ট হচ্ছে। এই যজ্ঞ রক্ষা করার জন্য তিনি রামের সাহায্য চান। রাজা প্রথমে দ্বিধায় পড়লেও পরে রাম ও লক্ষ্মণকে ঋষির সঙ্গে যেতে দেন। রাম ও লক্ষ্মণ অসুরদের পরাজিত করে যজ্ঞকে রক্ষা করেন। এই ঘটনায় প্রথমবার সবার সামনে রামের বীরত্ব প্রকাশ করে। এরপর রাম ও লক্ষ্মণ পৌঁছান মিথিলা নগরীতে। সেখানে রাজা জনক তার কন্যা সীতার স্বয়ম্বরের আয়োজন করেছিলেন। সীতা ছিলেন অত্যন্ত সুন্দরী ও গুণবতী রাজকন্যা। স্বয়ম্বরের শর্ত ছিল, যে ব্যক্তি মহাদেবের বিশাল ধনুক তুলতে পারবে সেই সীতাকে বিয়ে করতে পারবে। অনেক রাজা অযোধ্যা চেষ্টা করলেন, কিন্তু কেউ সেই ধনুক তুলতে পারলেন না। অবশেষে রাম সামনে এগিয়ে এলেন। তিনি সহজেই ধনুকটি তুললেন, আর মুহূর্তের মধ্যেই ধনুকটি ভেঙে গেল। সবাই বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। এরপর সীতা রামের গলায় মালা পরিয়ে দিলেন। রাম ও সীতার বিয়ে সম্পূর্ণ হলো এবং 2 রাজ্যে আনন্দের উৎসব শুরু হলো। বিয়ের পর রাম ও সীতা অযোধ্যায় ফিরে এলেন। অযোধ্যার মানুষ তাদের অত্যন্ত ভালোবাসত। কিছুদিন পরে রাজা দশরথ সিদ্ধান্ত নিলেন, তিনি রামকে অযোধ্যার রাজা করবেন। পুরো রাজ্যে আনন্দের প্রস্তুতি শুরু হয়ে গেল। কিন্তু ঠিক সেই সময় রাজমাতা কইকেয়ী তার পুরনো বর দাবি করলেন। যা অনেক বছর আগে রাজা দশরথ তাকে 2টি বর দেওয়ার প্রতি শ্রুতি দিয়েছিলেন, কইকেয়ী সেই বর এখন চাইলেন। তার প্রথম দাবি ছিল তার পুত্র ভরত রাজা হবে, এবং দ্বিতীয় দাবি ছিল রামকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। এই কথা শুনে রাজা দশরথ ভেঙে পড়লেন, কিন্তু রাম বিন্দু মাত্র দ্বিধা না করে পিতার আদেশ মেনে নিলেন। রামের সঙ্গে বনবাসে যাওয়ার সিদ্ধান্ত নিলেন।
তার স্ত্রী সীতা, আর তাদের সঙ্গে গেলেন রামের প্রিয় ভাই লক্ষ্মণ। তারা রাজপ্রাসাদের আরাম ছেড়ে বনের কঠিন জীবন শুরু করলেন। বনের মধ্যে তারা বহু ঋষি মুনির সঙ্গে দেখা করেন এবং অনেক কষ্ট সহ্য করেন। একদিন লঙ্কার রাক্ষস রাজ রাবণ চালাকির মাধ্যমে সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যায়। রাম ও লক্ষ্মণ সীতাকে না পেয়ে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা সীতাকে খুঁজতে শুরু করেন। এই সময় তাদের দেখা হয় শক্তিশালী বানর রাজ সুগ্রীব এবং মহান ভক্ত হনুমানের সঙ্গে। হনুমান রামের প্রতি গভীর ভক্তি প্রকাশ করেন। তিনি সমুদ্র পার হয়ে লঙ্কায় পৌঁছান এবং সীতার সন্ধান খুঁজে বের করেন। এরপর তিনি ফিরে এসে রামকে সব খবর জানান। এরপর শুরু হয় ইতিহাসের এক ভয়ঙ্কর যুদ্ধ। রামের বানর সেনা এবং রাবণের রাক্ষস সেনার মধ্যে লঙ্কার মাটিতে শুরু হয় মহাযুদ্ধ। যুদ্ধ অনেক দিন ধরে চলতে থাকে। অবশেষে এক ভয়ঙ্কর দ্বন্দ্বযুদ্ধে রাম তার ঐশ্বরিক অস্ত্র দিয়ে রাবণকে পরাজিত করেন। এই বিজয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ধর্মের জয় এবং অধর্মের পরাজয়। যুদ্ধ শেষ হওয়ার পর রাম, সীতা এবং লক্ষ্মণ অযোধ্যায় ফিরে আসেন। সেদিন পুরো অযোধ্যা নগরী আনন্দে ভরে উঠেছিল। মানুষ হাজার হাজার প্রদীপ জ্বালিয়েছিল, ফুল ছড়িয়েছিল, ঢাক ঢোল বাজছিল। চারদিকে শুধু একটাই ধ্বনি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রাম অযোধ্যার রাজা হলেন। তার শাসনে রাজ্যে শান্তি, ন্যায় এবং সমৃদ্ধি ফিরে আসে। মানুষ সেই সময়কে বলে রাম রাজ্য। রামের জীবন আমাদের শেখায় সত্য, ন্যায় এবং ধর্মের পথেই মানুষের প্রকৃত জয়। এই কারণেই হাজার হাজার বছর পরেও মানুষ ভক্তি ভরে বলেন, জয় শ্রীরাম।